মালিক, আমি তো সেই কথা ভুলে গিয়েছিলাম। আপনার সাথে কথা বলতে বলতে তাদের কথা আমি ভুলে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, এই তামাম পৃথিবীর ভিতরে আমার যত বান্দা বান্দি আছে, যত মাখলুকাত আছে, কখন কি বলে আর কখন কি কয়, আমি আল্লাহর কাছে কি চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার ভিতরেই তাদের কথাগুলো শুনি। 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহ ভুলে যাই না। আর তুমি কিছুক্ষণ পূর্বে আমার 3 জন বান্দা বান্দি তোমার কাছে 3টা নালিশ দিয়েছে, তুমি ভুলে গেছো। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, মালিক, যখন আমি আপনার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে আসি, তখন আপনার একজন বান্দা অনেক সম্পদশালী, অনেক টাকা পয়সার মালিক, তাকে আপনি এমন অর্থ সম্পদ দান করেছেন, তার এত সম্পদের প্রয়োজন নাই। তিনি আপনাকে বলছে আপনি যেন তার কিছু সম্পদ কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, আমার ওই বান্দাকে গিয়ে বলবা, আমার বান্দা যেন আমি আল্লাহর নাশুকরিয়া আদায় করে। যদি আমার ওই বান্দা আমার নাশুকরিয়া করে, তাহলে আমি তার সম্পদ কমিয়ে দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি নিয়ামত পাইয়া কোন বান্দা নিয়ামতের নাশুকরিয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত বিভিন্ন আযাব এবং গজবের দ্বারা ছিনিয়ে নিব। তাই যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সম্পদশালী ব্যক্তির ব্যাপারে নালিশ দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি গিয়া বলবা তিনি যেন আমি আল্লাহর নাশুকরিয়া আদায় করে। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, মালিক, আপনার একজন বান্দি অত্যন্ত দরিদ্র, তার কোনো অর্থ সম্পদ নাই, থাকার মতো ভালো ঘর নাই, পরনের মতো ভালো কাপড় নাই, এবং কি ঠিক মতো 2 বেলা খাইতে পারে না। আপনাকে জিজ্ঞাসা করতে বলেছে, আপনি এই দুনিয়ার ভিতরে তাকে কেন এত দরিদ্র বানাইলেন? আপনি যেন তাকে কিছু অর্থ সম্পদ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা রে, তুমি আমার ওই বান্দিকে গিয়ে বলবা তিনি যেন আমি আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করে। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, মালিক, আপনার আরেকজন বান্দা যেই নালিশ দিয়েছে, আপনি তো তার হাত পাও দুনিয়ার জমিনে কিছুই দেন নাই, তার দ্বারা তো দুনিয়ায় কোনো উপকার হয় না, কোনো কাজেও আসে না। তাই তিনি জিজ্ঞাসা করতে বলেছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই বান্দাকে দুনিয়ার ভিতরে কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,